আপনি জানেন কি মাঝ সমুদ্রে যখন পাহাড় সমান ঢেউ আছড়ে পড়ে তখন কেন বিশাল সব জাহাজ খেলনার মতো উল্টে যায় না? আশ্চর্যজনক হলেও সত্যি ঝড়ের সময় জাহাজ তীরের চেয়ে মাঝ সমুদ্রে বেশি নিরাপদ কেন? চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। সমুদ্রে কাজ করা মানুষরা বলেন বড় জাহাজের জন্য ঢেউ বা ঝড় আসলে তেমন কোনো বড় বিপদই না। এই দানবীয় যানগুলো তৈরি করা হয় প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর রূপকে মোকাবেলা করার জন্য। একটি জাহাজ ঝড়ে টিকে থাকার প্রধান কারণ হলো তার অকল্পনীয় ওজন ও আকার। এর পর্বতসম ভর ঢেউয়ের বিপরীতে একটি পাল্টা শক্তি বা কাউন্টার ফোর্স হিসাবে কাজ করে। স্থায়িত্বের আসল রহস্য কিন্তু লুকিয়ে থাকে পানির নিচে। জাহাজের নিচের অংশে স্টেবিলাইজিং ফিন্স নামের পাখার মতো কাঠামো থাকে, যা উত্তাল সমুদ্রেও জাহাজকে দুই পাশে বেশি দুলতে দেয় না। এছাড়া জাহাজের ভেতরে থাকা ব্যালাস্ট ট্যাঙ্ক একটি জাদুর মতো কাজ করে। আবহাওয়া খারাপ হলে এই ট্যাঙ্কে বিপুল পরিমাণ পানি ভরে জাহাজের গ্রাভিটি সেন্টার নিচে নামিয়ে আনা হয়, ফলে জাহাজটি পানির সাথে আঠার মতো লেগে থাকে। আধুনিক জাহাজগুলো এখন এক একটি ভাসমান কম্পিউটার, উন্নত রাডার ও জিপিএস প্রযুক্তি কয়েক ঘন্টা আগেই ঝড়ের আভাস দেয়। তবে প্রযুক্তির পাশাপাশি নাবিকদের দক্ষতাও অনন্য। তাদের সঠিক সিদ্ধান্ত ও অভিজ্ঞতা নিশ্চিত ধ্বংসের হাত থেকে জাহাজকে বাঁচিয়ে আনে। পরিশেষে বলা যায় তীরে ঢেউয়ের আঘাত সরাসরি লাগে বলে ঝড়ের সময় জাহাজ বন্দরে থাকার চেয়ে গভীর সমুদ্রেই বেশি নিরাপদ।